রসুন ফোড়ন দিয়ে লেটদের শাক বানানোর জন্য রসুন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব, তারপর কেটে রাখা শাকগুলো ওর ভিতরে দিয়ে দেবো। এরপর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এরপর লবণ। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, তারপর একটু ভাত নাড়িয়ে ছোলাগুলোও দিয়ে দেবো। আমি আগে থেকে ভেজে রাখা ছোলাগুলো এবার আমি দিয়ে দেবো। লেটদের শাকের মধ্যে কিন্তু ছোলা দিলে, ছোলা ভিজে দিয়ে করলে কিন্তু খুব খেতে ভালো লাগে, বেশ খেতে সুস্বাদুও হয়। আর আমার তো ছোলা দিলে ভালো লাগে। আর ওই সিদ্ধের থেকে একটুখানি এভাবে ছোঁক দিয়ে, মানে ওই রসুন ফোড়ন দিয়ে তারপরে একেবারে বসালে এটা একেবারেই হয়ে যায়। অনেকে আবার সিদ্ধ করেও করে, এটা সিদ্ধ করে নিয়ে তারপর করে। মা, তুমি কি সিদ্ধ করে নিয়ে তারপর করো না? এবার আমি ঢেকে দেবো শাকটা। তারপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে মাছ রান্না করার জন্য। কড়াইটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো মাছটা রান্না করার জন্য। এরপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো। এরপর পেঁয়াজ আর মশলা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। একই সাথে আমি সম্পূর্ণটাকে ভালো করে ভেজে নেব। এবারে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর টমেটো। তারপর সমস্তটাকে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। এরপর আমি মাছের মধ্যে লবণ হলুদ মেখে নেব। তারপর মশলা কষানো হয়ে গেলে মাছগুলোকে নিয়ে মশলাতে দিয়ে তারপর পরিমাণ মতো জল দেবো। এবার শাকটাও রান্না হয়েই গেছে, আর মাছটাকে দিয়ে দেবো। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে খাল ধোয়া জলটাও দিয়ে দেবো, আর তারপর একটু সামান্য ভেজে একটু সিদ্ধ হতে দেবো। মাছটা কিন্তু আমি ভাজবো না, মাছটা আমি কিন্তু কাঁচাই দেবো। পাবদা মাছ মা এরকম করে রান্না করে, খেতে খুব ভালো লাগে। মা, তুমি তো এরকমভাবেই রান্না করো, তো আমিও একবার এরকম করে রান্না করে দেখি কীরকম লাগে। তো আমি মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রাখবো, 10 মিনিট মতো লাগবে। 10 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু পাবদা মাছটা রেডি হয়ে যাবে। এবার কিন্তু মাছটাও হয়ে গেছে। ও মা, মাছটা হয়ে গেছে, শাকটাও হয়ে গেছে, তুমি এবার তাহলে খেতে বসো, তোমাকে খেতে দিয়ে দিই।